নমস্কার, আমি দীপা। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে আজ রবিবার একদমই সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ফল অনেক দিন ধরেই আনা হয়েছিল আর ওরকম প্যাকেটবন্দি হয়েই পড়ে রয়েছে। কি হয়, যখন ভাত টাত খেয়ে দুপুরের দিকে ফল খাবার সময় আসে তখন যেটা হয় সেটা হচ্ছে ফলগুলো ফ্রিজে থাকলে এত ঠান্ডা হয়ে থাকে যে খাওয়া যায় না। আর এই সময়টাতে ঠান্ডা যাতে না লাগে সেদিকেও খেয়াল রাখতে হয়। তো সব মিলিয়ে বাইরেটাতে ফলটা রেখে দিলে চোখের সামনেও থাকে আর খেতেও সুবিধা হয়, মনেও থাকে। একদম সকালের বাসি কাজকর্ম তো এখন আর আমি করি না, খুব বেশি হলেও টুকটাক সাহায্য করি। তবে ঘুম থেকে উঠে যেটা করি, সবার আগে গোপালকে নিত্য সেবাটা দিয়ে দিই। আজকেও অন্যথা হয়নি, ওকে নিত্য সেবা দেবার পর ঠাকুরের কিছু বাসন ছিল সেগুলোকে মেজে নিয়েছি। আর এখন এই যে ঠাকুরতলাটা একটু জল ঢেলে ধুয়ে দিলাম, তারপর একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। প্রথম প্রথম যখন এখানটা রেডি হয়েছিল তখন না এখানটা এত খসখসে ভাব ছিল যে এরকম কাপড় দিয়ে মুছতে পারা যেত না, তাই এরকমভাবে জল ঢেলে দেওয়া হতো। তবে এখন বেশ কিছুদিন ধরে মুছতে মুছতে জায়গাটা বেশ মসৃণ হয়ে গেছে। আমার ঠাকুরের বেশিরভাগ বাসনই হচ্ছে পিতলের, আর এই পিতলের বাসন একটু মেনটেনেন্সের প্রয়োজন হয়, না হলে কালো হয়ে গিয়ে একদম বিচ্ছিরি হয়ে যায়। তাই আমি প্রতিদিন সময় করে পিতলের বাসনগুলোকে একটু ভালো করে ধুয়ে মুছে রাখারই চেষ্টা করি। আর এই জায়গাটাতে সকাল থেকে সুন্দর রোদ আসে, এখানে উপর করে দিই, জলটাও ঝরে যায় আর পিতলের বাসন রোদে দেবার ফলে কিন্তু চকচকে ভাবটাও হারায় না। এই যে রবিবার মানেই রান্নাবান্নার ঝামেলা কিন্তু একাংশে অনেকটা কম, মাংসের ঝোল ভাত হলেই মোটামুটি মিটে যায়। তো আজকে যেহেতু রবিবার, তো মাংস ভাত তো অনিবার্য বাঙালির ঘরে ঘরে, আমার ঘরও তার অন্যথা নয়। তবে কি হয় জানো তো, এখন না খুব একটা মাংস খেতে আমার ভালো লাগে না। প্রথম থেকেই প্রেগনেন্সির মুরগির মাংসটা আমার একদমই পছন্দ নয়। এখন যদিও খেতে পারি কিন্তু একটা স্মেল ইস্যু হয়, খুব বেশি পরিমাণে খেতে পারি না। তাই নিজের জন্য একটু ডাল চাপিয়ে দিয়েছিলাম, ডাল আলু ভাজা আর একটু করলা ভাজা করছি। প্রেগনেন্সির শুরুর থেকেই আমার এই ডাল আলু ভাজা খাবারটা ভীষণ পছন্দের একটা খাবার। তো ডাল আর আলু ভাজাটা আমি খাবো আর করলা ভাজাটা সবার জন্য করছি, আর তার সাথে মাংসর ঝোল করলেই আজকের মতো রান্না বান্নার ইতি। একদিকে ডাল বসিয়েছি, মাঝেরটাতে ভাজা করার জন্য কড়াই বসিয়েছি, আর একদিকে মাংসটা চাপাবো বলেও কড়াইটা বসিয়ে দিয়েছি। আসলে সকাল সকাল হলেও এখন এতটাই ধীর গতিতে আমি কাজ করি, সময় যে কোথা দিয়ে চলে যায় বুঝি না। আর সেক্ষেত্রে কি হয়, দেরি হয়ে যায় রান্না করতে প্রতিদিনই। তো আজকে যাতে দেরি না হয়, একদম সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারি, তাই 3টে গ্যাস উনান জ্বালিয়েছি। এদিকে মাংসটা কষাবো, তার জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন যা যা দেবার সব দিয়ে একেবারে চাপিয়ে দিয়েছিলাম। আসলে আলাদা করে আর কিছু দিইনি, মাংসটা ম্যারিনেট করার সময় সব দিয়ে রেখেছিলাম। পেঁয়াজ টমেটোটা ভাজার পর শুধু এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে ভাবলাম ডাল যখন হয়েইছে তখন মাংসটা কষা কষা করব, পরে দেখলাম সেটা কারোরই পছন্দ হচ্ছে না। তো সেক্ষেত্রে কি দেখা যায়, মাংসটা ঝোলই করতে হবে। আর এক্ষেত্রে একটা সমস্যা হবে, সে হচ্ছে ডাল আর মাংস দুটো হওয়ার ফলে তরকারিটা ওবেলার জন্য থেকে যাবে, পুরোটা কিন্তু শেষ হবে না। এই যে ঝোলটা দিয়ে দিলাম, এবার মাংসটা হতে থাক, আমি একটু রেস্ট নেব। বেশ কিছু ওষুধ থাকে এই সময়ে, সেগুলো নিতে হয়, তো সেগুলো খেয়ে একটু রেস্ট করব। তারপর আবার দেখা যাবে কি হালকা হাতে কাজগুলো করব, না তো হুড়োহুড়ি হবে আর না তো কিছু হবে। আসলে একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে এই সুবিধাগুলো হয়। তবে এখন না জোর করে নিজেকে তোলার চেষ্টা করি না, যখন চোখ খোলে তখনই ঘুম থেকে ওঠার চেষ্টা করি। টুকটাক রান্নাঘরে রান্না করতে গেলে যতই স্বল্প রান্না করো না কেন, একটু আধটু তো ময়লা হবেই, একটু আধটু তো নোংরা হবেই। তো সব মিলিয়ে এইসব নিয়েই চলতে হবে। এই যে গ্যাসের স্ল্যাবটাতে এত তেল ছিটকে ছিটকে পড়েছে, দেখে জিনিসটা ভালো লাগছিল না। আর এই কাজগুলোতে আমি একদম অপারক, মানে করতেই হবে আমাকে, চোখে দেখে চুপ থাকতে পারি না, তাই করে নিলাম।
আর এদিকে দেখো ক্ষেতেতে ধনে পাতা হয়েছে, তো আজকাল গরম মশলা দেবো না, যেহেতু ক্ষেতের তাজা ধনে পাতাটা রয়েছে, একটু ধনে পাতা তুলে নিলাম। এখন মাংসের ঝোলটার মধ্যে দিয়ে একটু একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, তাহলেই কিন্তু মাংসের ঝোলটা একদম রেডি হয়ে যাবে। মাংসের ঝোলটা ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে, আর আমি ধনে পাতাটা যখন তুলতে গেছিলাম গ্যাসটা একদম স্লো করে দিয়ে গেছিলাম, তাই এরকম লাগছে। এখন ধনে পাতাটা দিয়ে শুধু নামিয়ে নেওয়ার পালা। এই যে এখানে কিছু টুকটাক বাসনও পড়েছিল, এখন সেগুলোকেও মেজে একদম এখানে বেসিনটা খালি করে দেব। আসলে দেখতে গেলে এমন কিছু বেশি বাসন বা কাজ নেই, কিন্তু তাও এটা যদি জড়ো হয়ে পড়ে থাকে যেন মনে হবে কতগুলো বাসন এখানে জমে আছে। তাই আমি না সবসময় চেষ্টা করি একটাই পড়ুক, দুটোই পড়ুক আর 20টাই পড়ুক, সেগুলোকে একবারে মেজে ফেলার। এই যে বাসনগুলো দেখো মাজাও হয়ে গেল, এখন ধুয়ে নেব শুধুমাত্র। আর আমি দীপা, তোমরা সকলেই জানো আমি এখন প্রেগনেন্সির একটা জার্নিতে রয়েছি, তো সব সময় তো সেইভাবে রুটিন মেনটেন করে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তবে যখন যতটুকু শরীর ভালো থাকে সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করি। হয়তো সব কিছু আবার কিছুদিন পর ঠিক হয়ে যাবে, তাই ততদিন তোমাদের সঙ্গ কিন্তু আমার ভীষণ প্রয়োজন। প্লিজ তোমরা কেউ আমার সাথ ছেড়ে দিও না, এইভাবেই জুড়ে থাকো আমার সাথে। তোমাদের ভালোবাসাই কিন্তু আমাকে আগামী দিনে এগিয়ে যেতে বা আরও ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করবে। এই তো কাজকর্ম মোটামুটি শেষ, আর এখন না সত্যি কথা বলতে কি এইটুকুই কাজকর্ম আমি করি যেটুকু তোমাদেরকে দেখাই। জানি ভিডিওগুলো হয়তো ছোট হয়ে যাচ্ছে, আসলে শুধু ভিডিওর জন্য আলাদা করে তো কাজ করি না, যেটুকু করি সেটুকুই ভিডিও আকারে তুলে ধরি। আশা করি ছোট হলেও ভিডিওটা তোমাদের মনে একটু হলেও আঁচড় কাটতে পেরেছে। যদি ভালো লাগে ভিডিওটা ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট শেয়ার করে যেও। আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে।